সর্বনাশ! এ কি হলো? ঝিলি, তুমি ইরার গায়ে হলুদের বাটিটা ফেলে দিলে? না, আমি তো মানে চুপ করে আছিস কেন? বল কিছু। তুই দির হলুদের বাটিটা নিয়ে কি করছিলি? না, আমি ভাবলাম যে আমি নিজে বাটিটা নিয়ে দিকে দেব, কিন্তু এই যে উনি তো আমার হাত থেকে বাটিটা ফেলে দিলেন। কি বলছেন কি আপনি? ঠিকই তো বলছি, আপনি তো আমার হাত থেকে বাটিটা ফেলে দিলেন। বিশ্বাস করুন, আমি কিন্তু কিচ্ছু করিনি। এ বাবা, কত বড় লায়ার দেখছিস দি! এতগুলো লোকের সামনে কিরকম মিথ্যে কথা বলছেন। শাট আপ! ইউ শাট আপ। দি, তুই তো জানিস উনি তোকে সহ্য করতে পারেন না, তাই বলে তুই এসব করছেন। সবসময় তোর সাথে ঝগড়া করেন, আর তোর একটা বড় ক্ষতি না করতে পারলে ইনি। একদম বাজে কথা বলবেন না। আমি নিজের চোখে দেখেছি আপনি এই বাটি দুটোকে। হ্যাঁ, কি হলুদের বাটি দুটো কি? আপনি আর কত আমার নামে বানিয়ে বানিয়ে বলবেন? হ্যাঁ, এই আমার দির সামনে আর সবার সামনে আপনি এত মিথ্যে কথা বলছেন, আপনার লজ্জা করে না? ঝিলাম, আপনি কিন্তু দি, জানিস তো উনি আজকে তোর এই গায়ে হলুদটা স্পয়েল করবে বলেই এসেছেন এখানে। দিয়ের গায়ে হলুদ আমি না, আপনি স্পয়েল করার চেষ্টা করেছিলেন, আর সেটা আমি দেখে নিয়েছি বলে ঝগড়া করে ভালো সাজার চেষ্টা করছেন। মাই গুডনেস, আপনি সবার সামনে এরকম মিথ্যে কথা কি করে বলতে পারেন? মিথ্যে কথা আমি বলি না। এই গায়ে হলুদ টলুদ না জাস্ট একটা রিচুয়াল। আর আপনি তো আপনার দিয়ের পুরো লাইফটা স্পয়েল করার চেষ্টা করছেন। সত্যি কথাটাকে সবাইকে বলে দেবো ছিলাম। মিস্টার চ্যাটার্জি, আজকের দিনে এরকম ঝগড়াঝাটি চেঁচামেচি না হয় ভালো। আপনার যেটা উদ্দেশ্য ছিল সেটা তো সফল হয়ে গেছে, তাহলেই হবে। মানে কি সেটা আপনিও জানেন, আমিও জানি, আর এখানে যারা উপস্থিত আছেন সকলেই বুঝতে পারছেন। এই না হলে দি, থ্যাংক গড দি আমার ফেভারে কথা বলছে। মিস মিত্র, আপনি কিন্তু আবার ভুল বুঝছেন। আপনার বোন একটা খারাপ কাজ করতে যাচ্ছিল, আর সেটা আমি ধরে ফেলেছি বলে। বললাম তো আমি আপনাকে, আজকের দিনে ঝগড়াঝাটি চেঁচামেচি আমি আর চাইছি না। তার চেয়ে বড় কথা, এখন চেঁচামেচি করে কি হবে? যেটা ঘটে গেছে সেটা তো আর পাল্টাতে পারবো না। আরে আপনি আমার কথাটা শুনুন তো। আপনার কথা মানে তো ঝিলিকে দোষ দেওয়া, আর সেটা আমি শুনবো না। দি, তুই একবার ওনার কথাটা শোন না। ছোটি, আজকে ঝিলির জীবনের একটা বিশেষ দিন। আজকের দিনে এরকম ঝগড়াঝাটি সত্যি মিথ্যে এসব হওয়ার থেকে তোর গায়ে হলুদ হওয়াটা অনেক বেশি জরুরি। তোরা ঝিলির গায়ে হলুদের ব্যবস্থা কর। আর তোর কি হবে? তোর কি গায়ে হলুদটা হবেই না নাকি? হবে। মিস মিত্রের গায়ে হলুদ আজকেই হবে। নিন আপনার হলুদ, মাখুন যত খুশি, সেলিব্রেট করুন। যত সব। আরে, তোর তো গায়ে হলুদ হয়ে গেছে। কি বলো না বৌদি, কোথায় হলো? এবার তো ভালো করে গায়ে হলুদ হবে। তোমরা সবাই শাকগুলো বাজাও। এই ঝিলি, আয়। ইরা, আয়। এখানে কেউ বুঝতে পারেনি যে এই হলুদটা সপ্তর্ষি না, ব্রতর গায়ে ছোঁয়ানো। বেচারি দি, তোর সব গেল, হলুদ গেল, একটু পরে হাজবেন্ডও যাবে। ঝিলাম কিন্তু কথা দিয়ে কথা রাখলো, তোর হাজবেন্ডকে কেড়ে নিয়ে দেখিয়ে দিল।
মামু, শেষ পর্যন্ত আকাশের হাতে ইরার গায়ে প্রথম হলুদ লাগলো। আমি কিন্তু ঘটনাটা কাকতালীয় বলে মেনে নিতে পারছি না। এর পেছনে ঈশ্বরের কোনো না কোনো ইচ্ছে আছে মামু। আমি তো সেটা আগেই বুঝেছি ভাগ্নে। এখন দেখা যাক সন্ধেবেলায় উনি কোন খেলাটা খেলেন। নে এবার এটা পড়। আরে ফোনটা পড়ে যাবে তো, ঋতুকে দে না ওটা। না ঠিক আছে মা, অসুবিধা নেই। না না, ফোনটা আমাকে দে। বলছি তো ঠিক আছে, ঠিক আছে বললাম। মা, তোমাদের দেখছি নিয়মের কোনো শেষই নেই। এই চলো তো এবার, চলো চলো চলো। বলছে দেখেছো বৌদি, ছেলের বিয়ে করতে যাবার জন্য তর্স হয়েছে না। দাও দাও দাও, আমায় দাও। ছিলাম এখন দাদাই কি ফোন করছে? এটা না সত্যি। ইম্পসিবল, এইভাবে হবে না। ছিলাম তোকে আমি দাদাই আর ইরাদির মাঝে কিছুতেই আসতে দেব না। লিভ মি অ্যালোন না, হাওয়াচ্ছি তোমাকে অ্যালোন। আমাকে অ্যাভয়েড করে তুমি ঠিক করছো না ব্রত। এর রেজাল্ট কি হতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া। আমাকে ঠকিয়ে পার পেয়ে যাবে ভেবে থাকলে না, তুমি খুব ভুল করবে। দি, তোকে না আজকে খুব সুন্দর লাগছে। নাম বিশেষের মতো আমি স্কুলে গিয়ে বলবো আমার পিন্নি প্রিন্সেস হয়ে গেছে। এরা আজ যদি তোর বাবা মা বেঁচে থাকতো, কত ধুমধাম করে তোদের বিয়ে দিত বলতো। জানিস পার্থ সবসময় কি বলতো? বলতো আমার মেয়েদের আমি সোনায় মুড়িয়ে বিয়ে দেব, কোনো ফাঁক রাখতে দেব না। আমার মেয়েরা স্বামীর ঘরে যাবে একেবারে রানীর মতো। কিন্তু আজ পার্থই তো তোদের বিয়েতে। বাবা দেখছে ঠাম্মি, বাবা সব সময় আমাদের সঙ্গে আছে, আমাদের মাথার উপরে। আর আমাদের বিয়েতে কিন্তু খরচ খরচা কম হচ্ছে না, যথেষ্টই হচ্ছে, অনেকই তো ধুমধাম হচ্ছে। আমি তো এটা ভেবে পাচ্ছি না যে এরপর দাদা ভাই পুরোটা সামলাবে কিভাবে। সেটা তো দাদা ভাইয়ের ওপরই ছেড়ে দে। আমাকে এবার একটু দায়িত্ব নিতে দে। এতগুলো বছর তো তোর কাঁধের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে কাটালাম। চুপ কথা